ওয়েলকাম প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা সেটা খুবই তথ্য সমৃদ্ধ একটা ভিডিও হতে চলেছে। যে বইটার আজকে রিভিউ দিতে চলেছি সেটা হচ্ছে লীলাজ ক্র্যাক, যেটা তোমরা দেখতে পাবে যে সম্পূর্ণ নিউ সিলেবাসকে টার্গেট করেছে। অর্থাৎ নিউ সিলেবাস মানে ইংলিশের যে 25টা নম্বরের জায়গায় এখন যে 10টা নম্বর আছে সেই প্যাটার্নে মক টেস্টগুলো বানানো হয়েছে 2024 সালের নতুন সিলেবাস অনুযায়ী। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পুরুষ এবং মহিলা যে নতুন ভ্যাকান্সিটা এসেছে, প্রায় 11,000 সামথিং ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিকে টার্গেট করে এই বইটা বার করা হয়েছে। সম্পূর্ণ প্র্যাকটিস বুক এবং ব্যাখ্যা সহ রয়েছে। আমি বইটা তোমাদেরকে দেখাবো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কী কী ফ্যাসিলিটিস বইটার মধ্যে আছে। তবে আমি বলে দিই যে বর্তমানে মার্কেটে যে সমস্ত বেস্ট বইগুলো চলছে তাদের মধ্যে কিন্তু ক্র্যাক সিরিজের বইগুলো না খুবই ভালো হয়। মানে আমার দেখা ভালো বইগুলোর মধ্যে কিন্তু ক্র্যাকের বইগুলো, আমি সবসময় ক্র্যাকের বইগুলোকে ফার্স্ট প্রিফারেন্সে রাখি। ঠিক আছে, তোমরা এখানে বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ পেয়ে যাবে, যেটা তোমাদের একটা বড় সুবিধা। কি হবে এর ফলে, যে তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় এখনও পর্যন্ত এসেছে বা আগামী দিনে আসতে চলেছে, এটা বোঝা যায়। আর কি 41টি সেট পাবে ব্যাখ্যা সহ টোটাল 41টা সেট থাকবে। এই যে এখানে বলে দিয়েছে, এই যে এখানে সিলেবাসটা, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অতিরিক্ত 20টা সেট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। এইটা খুবই ভালো করেছে এই বইটার মধ্যে, যে কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা করে, মানে প্র্যাকটিস সেটের মধ্যে তো একটা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আছেই, কিন্তু আলাদা করে 20টা সেট সেপারেটভাবে বানানো হয়েছে, যেটা খুব ভালো একটা কিন্তু এই বইটার মধ্যে বৈশিষ্ট্য বলতে পারি। এই যে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 25 নম্বর যেরকম থাকে তোমরা জানো। এই যে ইংরেজি 10টা প্রশ্ন 10টা নম্বর, সময় তোমরা পাবে 1 ঘন্টা টাইম পাবে, টোটাল প্রশ্ন 85 নম্বর 85। এই বইটা খুবই ভালো বই। তোমরা কে কে নিতে চাও বা এখনও নিয়ে ফেলেছো, বইটা কিনে ফেলেছো, তারা একটু কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে যে তোমরা এরকম একটা ভালো বই মার্কেট থেকে নিয়েছো। এবং যারা নিতে চাও আগ্রহী তারাও জানাবে। চলে আসি নেক্সট কি বলছে। এই বইটা হচ্ছে পাবলিশ হয়েছে এপ্রিলে, বোঝা গেল 2024 এপ্রিল, মানে এই যে আগের মাসে এই বইটা পাবলিশ হয়েছে। বুঝতে পারছো, একদম আপডেটেড বই, আপডেট করা কোশ্চেন আছে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স সহ। আমি দেখালে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। এবং বলে দিই যে প্রাইস রাখা হয়েছে 400 টাকা এই বইটা। এইবার এই 400 টাকা প্রাইস রাখা হলেও এর উপর তোমরা 40% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। দিয়ে বইটার দাম কত দাঁড়াবে বলো তো? ডিসকাউন্ট হয়ে যাওয়ার পরে বইটার দাম দাঁড়াবে 240 টাকা। ঠিক আছে, এবার কি হবে, যারা গ্রামের দিকে থাকো তাদের ওখানে বইটার দাম কিছুটা বেশি পড়তে পারে, যারা কলকাতার দিকে থাকো তাদের দামটা একটু কম পড়বে, কিন্তু 240 টাকা কলেজ স্ট্রিটে মানে কলকাতায় এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এইটুকু ইনফরমেশান দিয়ে দিলাম। 40% ডিসকাউন্ট কিন্তু তোমরা পাবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, কেউ যদি বেশি ডিসকাউন্ট, কেউ যদি কম ডিসকাউন্ট দিচ্ছে তো সেই জায়গায় তোমরা বলবে যে এটা তো 40% দিচ্ছে। কলেজ স্ট্রিটে নিলে 40%, বাকি বুঝতেই পারছো যেমন যেমন রুরাল এরিয়ায় তোমরা থাকবে, এই যে বইটা তো ট্রাভেল করে আসছে না, তো সেরকম একটা দাম কম বেশি হয়ে যায়। চলো নেক্সট। এইখানে বিস্তারিত সিলেবাস তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, যেহেতু এবার কনস্টেবলে একটাই এক্সাম হচ্ছে, তো সেই জন্য নতুন করে প্যাটার্নগুলো পুরোটা আবার ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে। এখানে কোন সাবজেক্টে কত নাম্বার, 1/4 নেগেটিভ থাকবে, মানে 4টে উত্তর ভুল করলে তোমার প্রাপ্ত নম্বর থেকে 1টা নম্বর কেটে নেওয়া হবে। এই যে রুলসগুলো বলে দেওয়া হয়েছে এগুলো তোমরা প্রত্যেকেই জানো, তাই এগুলো আমি আলাদা করে কিছু বললাম না। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল 11টা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে পেয়ে যাচ্ছ। টোটাল 11টা প্রিভিয়াস ইয়ার, যেগুলো সম্পূর্ণ ব্যাখ্যা সহ রয়েছে। হলো, এইখানে তোমরা প্রিলিমসের এগুলো পাবে, এগুলো দেখো প্রিলিমসের পাবে। এইখান থেকে দেখো মেনের শুরু হয়ে যাচ্ছে।
অর্থাৎ মেনেরটা কেন অ্যাড করেছে, তার কারণ এবারের যে প্যাটার্নটা না ডাব্লিউবিপি কনস্টেবলের, সেটা কিন্তু মেনের প্যাটার্নেই রয়েছে, বা এক্সামটা মেনের প্যাটার্নেই হবে। এর জন্য মেনগুলো শুধু এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। বোঝা গেল? আমি দেখাবো, আমি মেন থেকে একটা প্র্যাকটিস সেট দেখাবো, কারণ এখন তার প্রিলির প্যাটার্নটা নেই, এখানে দিয়ে দিয়েছে প্রিলির কটা প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে দেখে নেবে, বাট আমি মেন্সের একটা তোমাদেরকে সেট দেখাবো যে কেমন ব্যাখ্যা করে দেওয়া আছে। মেন্সের একটা সেট দেখাবো, মেন্সের একটা প্রিভিয়াস ইয়ার দেখাবো, ঠিক আছে? চলো, প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে প্র্যাকটিস সেটগুলো আছে, টোটাল 25টা ফুল লেন্থের প্র্যাকটিস সেট আছে। টোটাল 41টা আছে, টোটাল 41টা, তার মধ্যে হচ্ছে এখানে 11টা বাদ দাও, 41 থেকে 11টা মাইনাস করে দাও, কটা হয়? 30টা, মানে 30টা হচ্ছে প্র্যাকটিস সেট থাকবে, আর 11টা প্রিভিয়াস ইয়ার, টোটাল 30টা প্র্যাকটিস সেট, ঠিক আছে? খুবই সুন্দর বই, আমি বইটা উল্টে পাল্টে দেখেছি, খুবই ভালো। এবং এই যে বললাম সাম্প্রতিক ঘটনাবলী লাস্টে পাবে 345 থেকে 352 নম্বর পাতায়, এর উপর তোমরা কয়েকটা সেট পেয়ে যাবে, সাম্প্রতিক ঘটনাবলী, বা এটাকে যেটাকে বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? নেক্সট চলো, এই যে একটা মেন্সের আমি প্রিভিয়াস ইয়ার দেখাচ্ছি, যে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স, যেটা মে মাসের 20 তারিখে হয়েছিল 2022 সালে, এখানে এক্সাম হেল্ড অন ডেটটা দিয়ে দিয়েছে। তো 20 মে যে পরীক্ষাটা হয়েছিল ডাব্লিউবিপি কনস্টেবলের, সেইটার একটা মেন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ডিটেলসে তোমাদের কোশ্চেনগুলো করানো আছে। যেমন দেখো, প্রথম প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? এক লাইনে হুসেন শাহ কিন্তু বলছে না, এখানে ব্যাখ্যা দিচ্ছে, দেখতে পেলে? এই যে দেখো, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত? শুধু সৈন্যবাহিনী উত্তর করে কিন্তু ছেড়ে দেয়নি, দেখো ব্যাখ্যা দিয়েছে। অর্থাৎ আমি বলছি যেগুলো প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো তোমরা যে শুধু কোশ্চেন পেয়ে যাচ্ছ এমন নয়, কিন্তু তোমাদের দেখো প্রতিটা কোশ্চেন, মানে যেখানে প্রয়োজন, দেখো এই দেখো ব্যাখ্যা, বুঝতে পারলে তো? ব্যাখ্যা সহ আছে, দেখো প্রতিটা প্রশ্ন আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার দু একটা প্রশ্ন কি হয়, তাদের ব্যাখ্যা দেওয়া যায় না, তাদেরকে এক লাইনেই দিয়ে দেওয়া হয়, তাই না? এই যেমন নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? HNO3, এই যে হলো। তারপর দেখো বাকিগুলো দেখো, ছোট ছোট দু একটা ব্যাখ্যা দিয়েছে, যেমন C6H5OH, এটা কি? এটা হচ্ছে ফেনল, হ্যাঁ, এরকম করে দিয়ে দিয়েছে, দেখো। অর্থাৎ যে তোমরা প্রিভিয়াস ইয়ার পাবে সেগুলো অবশ্যই ব্যাখ্যার সহিত পাবে, হ্যাঁ। ইংলিশের যেমন আছে, ইংলিশের কিছু কিছু ব্যাখ্যা আছে, কিছু কিছু নেই, দেখতে পাবে। বললাম যেগুলো ব্যাখ্যা দেওয়া জরুরি, ব্যাখ্যা দিতেই হবে, সেগুলো ব্যাখ্যা দিয়েছে, যেগুলো দেওয়া জরুরি নয় সেগুলো দেয়নি, বোঝা গেল? আচ্ছা, এবার আমি তোমাদেরকে এই যে এখানে 85টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে এবার দেখাবো যে নতুন যে প্র্যাকটিস সেট একটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। চলো এগিয়ে যাব। এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট উইথ এক্সপ্লেনেশন, অর্থাৎ এখানেও তোমরা ব্যাখ্যা সহকারে পাবে, মানে শুধু এক লাইনে যে উত্তরটা করিয়ে দিয়ে হয়ে গেল এমন কিন্তু নয়, ব্যাখ্যা অবশ্যই থাকবে, ঠিক আছে? দেখো আমি একটা সেট তোমাদেরকে দেখাচ্ছি, এই যে প্র্যাকটিস সেট নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, অর্থাৎ একদম নতুন সেট, তোমাদের জন্য একটা উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি, কেমন? দেখো, যেমন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো বলছে নিচের কোন দেশটি 2024 সালের 1 ফেব্রুয়ারি ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করলো? একদম 24 সালের, মানে কি বলবো, একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। পরেরটাও দেখো, 2024 সালের নাইট অফ দ্য লিজিয়ান, মানে কি হচ্ছে, মানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে দেখো মিক্সড, কত সুন্দর করে দেওয়া, দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের পরে দেখো ম্যাথ দিয়ে দিয়েছে, এই দেখো একটা ল্যান্ড অফ কেকস বলে দিয়েছে, হ্যাঁ। তো দেখো কীভাবে কোশ্চেন পাল্টাচ্ছে, এই দেখো একটা রিজনিং দিয়ে দিয়েছে, আবার দেখো একটা ইংলিশ দিয়ে দিয়েছে, আবার একটা রিজনিং, মানে একদম যেভাবে এক্সামে থাকে হুবহু সেইভাবে দেওয়া আছে, এমন নয় যে জিকে সেটটা আলাদা করে দেওয়া, হ্যাঁ, ইংলিশের সেটটা আলাদা দেওয়া, এমন নয়। প্র্যাকটিস সেটে এমন পাবে যে জিকে আলাদা, ইংলিশ আলাদা, এগুলো প্র্যাকটিস সেটে বলছি, প্রিভিয়াস ইয়ার এগুলো পাবে, কারণ প্রিভিয়াস ইয়ারে বুঝিয়ে দিতে হয় যে এইখান থেকে এতগুলো প্রশ্ন এসেছিলো, এখান থেকে এতগুলো এসেছিলো, কিন্তু যেটা একদম অরিজিনাল প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ তোমরা, আর সেইখানে কিন্তু ভাবে থাকবে না, সেখানে হুবহু পরীক্ষার মতো থাকবে, দেখো পুরো পরীক্ষার মতো। এই দেখো একটা ম্যাথ, তারপরে দেখো একটা জিকে, আর তারপরে আবার একটা রিজনিং, তারপরে আবার একটা জিকে, আবার একটা রিজনিং, আবার একটা ইংলিশ, মানে বুঝতে পারছো তো, যেভাবে এক্সামে থাকবে সেইভাবে হুবহু সেটগুলো করা আছে, এবং এই বইয়ের মানটা খুব বেটার, বুঝতে পারলে তো, মানে কোশ্চেনের যে লেভেল, এই যেমন 34 নম্বরের কোশ্চেনটা দেখো,
লেভেল মেনটেন করে। এই বইয়ের একটা গুণ ভালো যে একদম পাতি কোশ্চেন নয়, একদম টাফ কোশ্চেন নয়, ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে লেভেল মেনটেন করে। দেখো আমি দেখাচ্ছি, এই যেমন একটা মান নির্ণয় দিয়েছে ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন, এই দেখো পরে আর একটা, মানে ত্রিকোণমিতি থেকে দুটো কোশ্চেন। তো একটা লেভেল মেনটেন করে, মানে প্রতিটা ক্ষেত্র থেকে লেভেল মেনটেন করে করে দেখো কোশ্চেনগুলো দিয়েছে, দেখতে পাচ্ছ তো। এই দেখো এবার একটা সরল দিয়ে দিয়েছে, দেখো এই ধরনের সরলই পরীক্ষায় আসে, হ্যাঁ। তো এই দেখো দিয়ে দিয়েছে একটা কোশ্চেন, এই দেখো এইগুলো দিয়ে দিয়েছে। তো প্রতিটা কোশ্চেন তোমরা দেখতে পারবে এখানে একটা দেখো বিবৃতি দিয়ে দিয়েছে, এই যে নতুন ধরনের রিজনিং বলছিলাম না আমি, যে এগুলো নতুন ধরনের রিজনিং এখন যুক্ত করবে। তো এই যেমন একটা নতুন ধরনের রিজনিং, নতুন কিছু তোমরা দেখতে পাবে, হ্যাঁ, এই যেমন একটা নতুন ধরনের, এগুলো কিছু কিছু নতুন জিনিস তোমরা দেখতে পাবে। এই যে 85টা কোশ্চেন এখানে কমপ্লিট হয়ে গেল। এইবার কি হবে, এইবার দেখো এইবার হচ্ছে আনসার, মানে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, মানে কোশ্চেন তো হয়ে গেল, এইবার হচ্ছে তোমাদেরকে উত্তরগুলো ব্যাখ্যা সহ দেবে। এই দেখো একের উত্তরটা কিন্তু শুধু বলে ছেড়ে দেয়নি, দেখো আবার ব্যাখ্যা দিয়েছে, বুঝতে পারছো তো। দেখো এই দেখো 2-এর কোশ্চেনটা দেখো কত বড় ব্যাখ্যা, দেখো ম্যাথগুলো দেখো একদম সলিউশন করে দেওয়া, ম্যাথগুলো দেখো, রিজনিং দেখো সম্পূর্ণ সলিউশন দিয়ে দিয়েছে, বুঝতে পারছো। এই দেখো জিকে, এই দেখো ব্যাখ্যা, এই দেখো রিজনিং একদম দারুণ করে ছক করে করে দেখিয়ে দিচ্ছে, বুঝতে পারছো। এই দেখো ম্যাথগুলো দেখো এত ভেঙে 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 ম্যাথ করা আছে, এত সুন্দর ব্যাখ্যা করে, এই যে ব্যাখ্যা করে জিকে ব্যাখ্যা করা, ম্যাথ ব্যাখ্যা করা, রিজনিং ব্যাখ্যা করা, এবং ইংলিশও প্রয়োজনে ব্যাখ্যা, এই দেখো প্রয়োজনে ইংলিশ ব্যাখ্যা করে দিয়েছে। মানে এত সুন্দর প্র্যাকটিস সেট, মানে কি বলবো, আমার তো পার্সোনালি ক্র্যাকেরগুলো খুব ভালো লাগে। এই জন্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে কেউ যদি প্র্যাকটিস সেট নিতে চাও তাহলে চেষ্টা করবে ক্র্যাকের প্র্যাকটিস সেট নেওয়া। এবং এটা মানে এই নয় যে বাকি প্র্যাকটিস সেটগুলো খারাপ, তা নয়, আমি শুধু বলতে চাইছি যে ক্র্যাকের প্র্যাকটিস সেটগুলো একটু তুলনামূলক ভালো, জিনিসগুলো খুব স্ট্যান্ডার্ড দেওয়া থাকে না, এই জন্য প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুব ভালো হয়। তো তোমরা চাইলে প্র্যাকটিস সেটগুলো নিতে পারো। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি। এই দেখো ত্রিকোণমিতির অঙ্কগুলো কত সুন্দর, দেখো ভেঙে ভেঙে বুঝিয়ে করে দেওয়া হয়েছে, মানে শুধু যে উত্তর দিয়ে ছেড়ে দিয়েছে এমন কিন্তু করেনি, কারণ দায়িত্ব করে একদম ব্যাখ্যা করে, এই দেখো ম্যাথগুলো দেখো কত সুন্দর করে ব্যাখ্যা করে করে দিয়েছে। অর্থাৎ নতুন স্টুডেন্ট হও পুরনো হও কোনো সমস্যা হবে না, বুঝতে পারলে তো। প্রতিটা প্রশ্ন দারুণ করে করা আছে। এই বই তোমরা চাইলে নিতে পারো। আপাতত আমি এই বইটার এরকম ব্যাখ্যা আপাতত তোমাদেরকে দিলাম, এরকম রিভিউ দিলাম। তোমাদের যদি মনে হয় যে বইটা তোমাদের পছন্দের হচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমরা নিতে পারো, এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের ভালো হবে। এছাড়াও আরও অনেক ভালো ভালো প্র্যাকটিস সেট মার্কেটে আছে, যেমন এক্সাম বাংলার একটা প্র্যাকটিস সেট মার্কেটে পাওয়া যায়, এক্সাম বাংলার একটা প্র্যাকটিস সেট মার্কেটে পাওয়া যায়, তোমরা জানো এক্সাম বাংলা। তারপরে ধরো ফিরোজ স্যার বলে একজন স্যার প্র্যাকটিস সেট মার্কেটে নিয়ে আসেন, ওনার প্র্যাকটিস সেটটাও ভালো, ঠিক আছে। এগুলো যেমন হচ্ছে ক্র্যাকের প্র্যাকটিস সেট, এগুলো ক্র্যাকের। তারপরে আবার প্র্যাকটিস সেট পাওয়া যায়, পুলিশের প্র্যাকটিস সেট বলে একটা বেরায়, হ্যাঁ, এরকম প্র্যাকটিস সেট আছে, অনেকেই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা কোনটা নেবে। এবার আমার মতে প্র্যাকটিস সেট যেমন তোমরা এক্সাম বাংলা যাদের কাছে আছে তোমরা এক্সাম বাংলাটা প্র্যাকটিস করবে, যাদের কাছে নেই তারা ক্র্যাকের প্র্যাকটিস সেটটা নাও, যাদের কাছে ফিরোজ স্যারের প্র্যাকটিস সেটটা আছে তারা ফিরোজ স্যারেরটা প্র্যাকটিস করো। কোনো প্র্যাকটিস সেটই খারাপ নয়, প্রতিটা প্র্যাকটিস সেটেই একটা কিন্তু স্ট্যান্ডার্ড বা লেভেল কিন্তু মেনটেন করে করেছে, হ্যাঁ, সবগুলোই ভালো। তবে যাদের কাছে কোনোটাই নেই, নতুন কিনতে চাইছো, মনে হচ্ছে যে একটা প্র্যাকটিস সেট নেব, এখন অবধি একটা প্র্যাকটিস সেট তোমাদের কাছে নেই, সেক্ষেত্রে তোমরা ক্র্যাকের প্র্যাকটিস সেটটা নিতে পারো, যে প্র্যাকটিস সেটের রিভিউটা আমি আজকে দিলাম, ঠিক আছে। যাই হোক, এই ভিডিওটা রাখছি এই পর্যন্তই, দেখা হবে আরও একটি কোনো দুর্দান্ত ভিডিওতে।